আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি। আজ আমি আলু দিয়ে কিভাবে সুস্বাদু একটা চচ্চড়ি করা যায় সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন আর আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করবেন, এতে আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ হয়ে থাকে। আর এভাবে যদি রান্না করেন দেখবেন যে এক তরকারি যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না, একটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। জালটা আপনাদের পছন্দ মতো এড করে নেবেন। আর এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ জিরে গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে চাইলে আপনারা 2 ধরনের তেল ব্যবহার করতে পারেন, সরিষার তেল আর সয়াবিন তেল একসঙ্গে মিক্স করে রান্না করতে পারেন। এতে করে কিন্তু ছোটো মাছটা খেতে অসম্ভব স্বাদ হয়ে থাকে। তো আজকে আমি শুধু রান্নার যে তেল সেটাই ব্যবহার করতেছি। আমি সরিষার তেল এবং সয়াবিন তেল একসঙ্গে মিক্স করে কীভাবে রেসিপি করেছি সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। বলতে বলতে এখানে আমি আলুটা দিয়ে দিলাম, আর আলুটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর আলুটাও এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আলুটা ভালো করে কষলিয়ে নিচ্ছি, কিন্তু এটা ভেঙে যাবে না, এভাবেই কষলাতে হবে যাতে করে ভেঙে না যায়। আলতোভাবে এটাকে কষলিয়ে নিলাম। আর কষলানো হয়ে গেলে এরপর আগে থেকে আমি ছোটো মাছগুলো ধুয়ে রেখেছি সেটাও এখন এখানে দিয়ে দেব। এটা সামুদ্রিক কেসকি মাছ। এখন আমি এখানে যতটুকু পরিমাণে আলু ততটুকু পরিমাণে মাছ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি, আপনারা মাছের পরিমাণ অনুযায়ী আলুটা অ্যাড করে নিতে পারেন, বা আলু যদি না পছন্দ করেন সেক্ষেত্রে শুধুমাত্র মাছটা ওইভাবে মাখিয়ে রান্না করে নিতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ স্বাদ। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ হাতে যেহেতু অনেকটা মশলা লেগে আছে সেই জন্য হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এইটুকু পানি আমার হবে না, যেহেতু এখানে আলু দিয়েছি, আলুটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই পানি চুষে নেবে, তাই আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। যারা এইভাবে রান্না করেন তারা তো জানেনই যে কত টেস্টি হয়ে থাকে। তো এইভাবে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ স্বাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা শেষ করে নিয়েছি, আর লাস্ট পর্যায়ে ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি আর নাড়াচাড়া দিইনি, প্রথম নাড়া দিচ্ছি। আর এই রান্নাটাতে এত নাড়া দিতে হয় না, কারণ যেহেতু মাখিয়ে সব কিছু বসিয়ে দিয়েছি আর ছোটো মাছ, তাই কিন্তু এটা আর নাড়া দিতে হবে না। একেবারে আমি রান্নার শেষে একবার নাড়া দিয়ে দিয়েছি। আর এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। শেষের পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে আর 2 মিনিট রান্না করে নেব। এরপর আমি চুলাটা বন্ধ করে দেব। আশা করি এভাবে যারা খান তারা তো জানেন, আর যারা কখনো ট্রাই করে না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়ে থাকে। এখন আমার রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর রান্নার পর দেখেন লুকটা কেমন আসছে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে খেয়ে নেবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে, আলু দিলে তো তরকারির স্বাদ একটু বেশি লাগে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।